আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের খুব সুন্দর এবং খুব সহজ একটি দৃশ্য অঙ্কন শেখাবো। মাত্র পাঁচটি দাড়িতে একটি সুন্দর দৃশ্য দেখতেই পেলে। নিচে আমি আর্ট পেপারের উপর বা সাদা কাগজের উপর একটি স্কেল নিয়ে সোজা করে দাড়ি দিলাম এবং তার উপর আরেকটা দাড়ি দিচ্ছি। মোট হলো আমাদের দুটো দাড়ি। এবার আমরা তার উপরে আরেকটি দাড়ি দিব, পাহাড়ের মতো করে একটি দাড়ি দিব আরেকটি, তাহলে হবে মোট তিনটি দাড়ি। আমি কিন্তু ছাড়ছি না, এক দাগে দিচ্ছি। মোট হলো আমাদের তিনটি দাড়ি। আমরা পাঁচটি দাড়িতে দৃশ্যটি এঁকে ফেলবো। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা নিচে দুই থেকে পাহাড়ের একদম মাছ থেকে একটি দুই পাশে দুটি দাড়ি টেনে দিব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে দিচ্ছি। উপরে তিনটি, এই নিচে হলো মোট পাঁচটি দাড়িতে সুন্দর একটি দৃশ্য। তবে এটাকে সুন্দর করার জন্য আমরা আরেকটি কাজ করতে পারি। যদি আপনারা চান তাহলে দু পাহাড়ের মাঝখানে একটি সুন্দর সূর্য অঙ্কন করে দিতে পারেন, দৃশ্যটি আরও সুন্দর দেখাবে। কিংবা দুই পাশে একটু ঝোপ এঁকে দিলেন, দুটো ঝোপঝাড় এই পাশেও একটি এঁকে দিলেন, তাহলে আমাদের দৃশ্যটি আর একটু সুন্দর লাগবে। ঠিক আছে, এবার আমরা রং করব। যে সূর্যটি অঙ্কন করলাম সেই সূর্যটিতে যে গাঢ় কমলা কালারটি সেটি আমরা দিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি, খুব সাবধানতার সঙ্গে দিতে হবে যেন বাইরে বেরিয়ে না দেয়। এবার আমরা যে গাঢ় যে নীল কালারটা বা আকাশি কালারটা সেটা আমরা পাহাড়ের নিচ দিক থেকে করা শুরু করব। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। আমি যেইভাবে করছি আপনারাও ঠিক সেমভাবে দুটো পাহাড়েই করে নিন। নেওয়া হয়ে গেলে যে হালকা যে আকাশি রঙটি সেটি আমরা পাহাড়টির উপরের সাইডে আস্তে আস্তে ঘষে ঘষে যাব। এই পাশেও ঠিক সেমভাবে করতে যাব। দেখতে পাচ্ছেন প্রায় সম্পূর্ণ। এবার যে সাদা রঙটি, মানে আপনাদের কাছে দু রঙের থাকতে পারে, দুটি রঙেই করতে পারেন, যে কোনো রঙে ইউজ করতে পারেন, সমস্যা নেই। পেস্টেল কালার, মোমের রং, তারপরে পেন্সিল কালার সব। এবার আমরা যে নিচে ঝোপগুলো অঙ্কন করলাম তার নিচ দিয়ে আমরা যে গাঢ় সবুজ রঙটি সেটি করব এবং উপরে অল্প করে ফাঁকা রাখবো। ঠিক আছে বন্ধুরা, এবার সেই গাঢ় রঙটি করা হয়ে গেলে যে ঝোপগুলো অঙ্কন করছি তার উপরের সাইড যে হালকা সবুজটি কিংবা ঘাসের রঙটি সেটি আমরা করে দেব। দেখতে পারলে আমি কিভাবে করছি। করা হয়ে গেলে এবার আমরা যে নিচে যে নদীর ধারগুলো সেখান দিয়ে গাঢ় সবুজটি করছি, দুই পাশে করে দেব। ঠিক আছে, করা হয়ে গেলে এবার আমরা বাকি অংশে হালকা সবুজটি করব। প্রথমে আমরা যে দাড়িগুলো রয়েছে সেগুলো পেন্সিল দিয়ে একটু গাঢ় করে দিব, না হলে সুন্দর দেখা যাচ্ছে না। ঠিক আছে বন্ধুরা, তোমরাও এইভাবে করে নাও। আমি যেভাবে করছি তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে করবে। আমি ক্যামেরাতে একটু ফাস্ট দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা যদি দৃশ্যটি মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা এর চেয়ে অনেক সুন্দর করে অঙ্কন করতে পারবে। নিচ দিয়ে যে দাড়িটি সেটাতেও একটু ঘষে দেব হালকা করে, দিলে আমাদের দৃশ্যটি সুন্দর হবে। এবং আমরা যে হলুদ রঙটি রয়েছে সেটি সূর্যের আশেপাশ দিয়ে সেই হলুদ রঙটি আমরা করে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, আপনারাও ঠিক সেমভাবে করে নেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন সূর্যের আশেপাশে রং করা শেষ। এবার আমরা সূর্যের রশ্মি অঙ্কন করব। পেন্সিল দিয়ে ছোট একটি বড় দাড়ি দিয়ে দিলেই খুব সহজেই সূর্যের একটি সুন্দর রশ্মি বা সুন্দর দেখা যাবে। এবার আমরা যে ফাঁকা জায়গাগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন আমি কোথায় করছি, এইখানে সেই ঘাসের যে হালকা সবুজ রঙটি সেটি আমরা করে দুই পাশেই ভরাট করে ফেলবো। দেখতে পাচ্ছেন আমরা দুই পাশে করে ফেললাম। এবার যে নিচের যে ঝোপঝাড়গুলো সেগুলোতেও আমরা যে গাঢ় সবুজ রঙটি রয়েছে সেটি করব। আমাদের এবার দুই পাশের ঝোপঝাড়গুলোতে রং করা হয়ে গেলে এবার আমরা এই দাগগুলো আমরা আবার পেন্সিল দিয়ে ঘষে গাঢ় করে দিব। দেওয়া হয়ে গেলে দেখতেই পাচ্ছেন আমি নদীটিতেও রং করে ফেলেছি, সময় একটু বেশি লাগছিল এই জন্য।